অরহান ডিউটিতে যাওয়ার জন্য বের হতে গিয়েও নিরুপমার পানে একবার তাকিয়ে বলে, আমি বের হচ্ছি। নিরুপমা কান্না করতে করতে অরহানের বুকে ঝাঁপিয়ে পড়ে। বিশ্বাস করুন, আমি তো অনেক সাবধানেই রান্না করলাম, তারপরও লবণ কি করে বেশি হয়ে গেল সত্যি আমি বুঝতে পারছি না। অরহান এই প্রথম নিরুপমার মাথায় হাত রেখে বলল, বাবার সবসময় সব কিছু একটু বেশি পারফেক্ট চাই, সেই জন্য হয়তো তিনি এসব বলেছেন। তুমি আরেকটু খেয়াল রেখো। আমি বের হচ্ছি। অরহান চলে গেলে নিরুপমা নিজে নিজেই বলতে থাকে, আপনার মনে ধীরে ধীরে যে বিষ ঢুকাচ্ছি তার প্রতিফলন তো এখনই দেখিয়ে দিচ্ছেন। দেখো সাবধানে নীরু, ধরা পড়লে কিন্তু তোমার খবর আছে। মামুনি, তো আপনি? আমি কিন্তু সব বুঝেছি নীরু। অরহানের বাবা বা অরহান কেউই যদি খাবার চেক করতো, তুমি কিন্তু সাথে সাথেই ধরা পড়ে যেতে। ভাগ্যিস ওরা জলদিতে ছিল। মামুনি, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। এমনটা না করলে ওনারা দুইজন মিলে আমাকে কোণঠাসা করে ফেলতো। অবন্তিকা নিরুপমার মাথায় হাত রেখে বলেন, আমি তো তোমার সেফটির কথা ভাবছি নীরু। অরহানের বাবা তোমার কাণ্ড ধরে ফেললে আজ কি হয়ে যেত, ভাবতেই গা শিউরে ওঠে। যা করবে সাবধানে করবে, তবে খেয়াল রেখো মামুনি বেশি বাড়াবাড়ি যেতে না হয়ে যায়। ও মামুনি, তুমি বেস্ট। তুমি না থাকলে আমার যে কি হতো। নিরুপমা অবন্তিকাকে জড়িয়ে ধরে। চলো তুমি এইবার খেয়ে নাও নীরু। আফসার আর অরহান জিপে করে হেডকোয়ার্টারের দিকে যাচ্ছে। আজ তাদের বোর্ড মিটিং রয়েছে। সারাটা রাস্তা অরহান তেমন কোনো কথা বলেনি তার বাবার সাথে। আফসার প্রশ্ন করলে শুধু উত্তর দিয়েছে। ছেলের এই পরিবর্তন দৃষ্টি এড়ায়নি আফসারের। ছেলের সামনে নিজের ইমেজ ধরে রাখার জন্য আফসার বলে উঠলেন, আমি ভাবছি তুমি যখন বিয়ে করিয়ে ফেলেছো, এইবারে বউ ভাতের আয়োজন করা উচিত। এত বড় অবিচার হয়ে ছেলের বউর জন্য বিয়ের অনুষ্ঠান না করলে কথা উঠবে। আফসার ঘরের ভেতরে যতই খারাপ আচরণ করুক না কেন, বাড়ির বাহিরে সে সবার কাছে নিতান্তই ভালো একজন মানুষ। অবন্তিকাকেও তিনি যে কোনো ইভেন্টে সাথে করে নিয়ে গেলে তার সাথে সবার সামনে খুবই ভালো আচরণ করে, যাতে বাহিরের মানুষ আফসারের আসল রূপ বুঝতে না পারে। অবন্তিকাও নিজের সন্তান আর জীবনের ভয়ে বাহিরের মানুষের সামনে সুখী দম্পতি হওয়ার নাটক করে। পরশুদিন ডেট ঠিক করেছি আমি, কারণ এরপর কিছুদিনের জন্য আমার ঢাকার বাইরে একটি অভিযানে যেতে হবে। তোমার এর মধ্যে কোনো জরুরি কাজ থাকলে আজ সকালের মধ্যে সেরে ফেলো। অরহান সম্মতিসূচক মাথা নাড়িয়ে চলে যায়। তবে অরহানের মাথা থেকে কিছুতেই বাসায় ঘটে যাওয়া ঘটনার স্মৃতি দূর হয় না। মনের মধ্যে এক দ্বন্দ্ব আর অস্থিরতা যেন বাসা বেঁধেছে। নিরুপমার কথা যেন কিছুতেই মন থেকে বের করতে পারছে না সে। নীরু যে বিয়ের পর এইভাবে তার হৃদয়ের অস্থিরতার কারণ হবে সেটা আগে বুঝতে পারলে হয়তো অরহান কখনোই তাকে নিজের জীবনে জড়াতো না। অরহান আনমনেই ভেবে চলেছে, সকালে আসার সময় আমি এটা কি করলাম? নীরুর মাথায় হাত বুলিয়ে ওকে আরও প্রশ্রয় দিয়ে দিলাম। শিট। অরহান ডিউটি শেষে বাড়ি ফেরার সময় হঠাৎ তার বাবার কথা মনে পড়ে যায়। নীরুর বৌভাত করা হলে তো তাকে লেহেঙ্গা বা শাড়ি কিছু একটা দিতে হবে। অরহান গাড়ি ঘুরিয়ে শপিং মলের দিকে অগ্রসর হয়। অরহান নিজেও জানে না সে কেন বারবার নীরুর কথা এত ভাবছে, কিন্তু তার ভাবতে ভালো লাগছে। সে কিছুতেই নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারছে না। শপিং মলে গিয়ে অরহান পড়ে আরেক বিপাকে। এসব মেয়েদের ড্রেসের ব্যাপারে অরহানের তেমন কোনো ধারণা নেই। তখনই হঠাৎ অরহানের চোখ যায় একটি বেবি পিঙ্ক কালারের লেহেঙ্গার দিকে। অরহান মনে মনে নীরুকে এই লেহেঙ্গায় কল্পনা করতে থাকে। অবশেষে অরহান এই কালারটি নীরুর জন্য চয়েস করে। জানালা দিয়ে অরহানের গাড়ি আসতে দেখে নিরুপমা মুখ ভেঙচি দেয়। আবার এই অসভ্য লোকটার সামনে গিয়ে ম্যাকি হাসি হাসতে হবে? উফ। নিরুপমা দরজা খুলে দেয়। অরহানের হাতে শপিং ব্যাগ দেখে নিরুপমা উৎসুক দৃষ্টিতে দেখতে থাকে। নিরুপমা ব্যাগে হাত দিয়ে দেখতে দেখতে জিজ্ঞেস করে, অরহান ব্যাগটা নিরুপমার হাত থেকে টান দিয়ে নিয়ে দেয়। বাসায় ভালো মতো ঢুকলামও না, বাদরামি শুরু করে দিয়েছো। এখন তোমার স্বামী প্রেম কোথায় গেল? যাও, আমার জন্য শরবত বানিয়ে নিয়ে এসো। নিরুপমা মনে মনে অরহানের 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে শরবত বানাতে চলে যায়। অসভ্য লোক, আমার খুশি দেখতে পারে না? কি এনেছে দেখালে কি হতো? ইচ্ছে করছে শরবতে থুতু দিয়ে দেই। নিতান্তই ভালো মানুষ বলে ছেড়ে দিলাম।
নিরুপমা অরহানের দিকে শরবত এগিয়ে দিয়ে দৌড়ে বিছানায় রাখা শপিং ব্যাগ ঘাঁটতে থাকে। অরহান নিরুপমার কাণ্ড দেখে মনে মনে হাসতে থাকে। এত কৌতূহল কেন এই মেয়েটার? নিরুপমা লেহেঙ্গা আর সাথে ম্যাচিং করা অর্নামেন্টস দেখে খুব খুশি হলেও কিছু একটা ভেবে মুখ কালো করে ফেলে। অরহান মনে মনে ভাবতে থাকে, কি হলো, মুখ এমন করছে কেন? পছন্দ হলো না নাকি? নিরুপমা অরহানের কাছে গিয়ে জিজ্ঞেস করে, এগুলো কেন এনেছেন? আমাদের তো বিয়ে হয়ে গেছে, তাহলে কি আরেকটা বিয়ে করবেন আপনি? আবার কোন অসহায় মেয়েকে ধরে আনার প্ল্যান আপনার? নিরুপমার এই বোকা বোকা কথা শুনে অরহান নিজেকে আর আটকে রাখতে পারে না, হো হো করে হেসে দেয়। নিরুপমা আজ প্রথমবার অরহানের সত্যিকারের হাসি মুখ দেখল। অরহানকে নিরু সবসময় গোমরা মুখেই দেখতে অভ্যস্ত। একটা মানুষকে সবচেয়ে সুন্দর হয়তো হাসিতেই লাগে, কিন্তু নিরুপমার এই মুহূর্তে অরহানের হাসি ভালো লাগলো না। সে টান দিয়ে অরহানের হাত থেকে শরবতের গ্লাস নিয়ে নিল। অরহান এবার নিজেকে কন্ট্রোল করে বলল, তুমি সত্যি বোকা নিরু। আর আমার হাত থেকে শরবত নিয়ে নিলে কেন? আবার বেয়াদবি শুরু করে দিলে। আপনি যদি আরেকটা বিয়ে করেন তাহলে কিন্তু আমি... অরহান এবার ডেভিল একটা হাসি দিয়ে জিজ্ঞেস করে, কিন্তু কি কি করবে তুমি? আপনার শরবতে থুতু দিয়ে দিব। অরহান নিরুপমার এই কথা হজম করতে পারে না। ছি নিরু, কি খচ্চর তুমি। 1 মিনিট, তুমি কি রান্না করার পর জিদ করে আবার খাবারে থুতু দিয়ে দাও নাকি? ইস ইয়াক। যা ভেবে খুশি হন তাই ভাবতে পারেন। পরশু তোমার বৌভাত অনুষ্ঠান করবেন বাবা, এই জন্য আমি এই লেহেঙ্গা তোমার জন্য নিয়ে এসেছি বোকামে। নিরুপমা এবার ধরা খায়। সে ভাবতেও পারেনি তার জন্য অনুষ্ঠান করা হবে। নিরুপমা ফ্যাল করে অরহানের দিকে তাকিয়ে তার দিকে শরবতের গ্লাস এগিয়ে দেয়। এই নিন প্রাণপ্রিয় স্বামী। হয়েছে, আর ন্যাকামি করতে হবে না। আর এই শরবত তুমি খাও। কে জানে থুতু দিয়েই নিয়ে এসেছো নাকি ধমক খেয়ে। অরহান হাতের ঘড়ি খুলে ফ্রেশ হতে চলে যায়। নিরুপমা শরবত খেতে খেতে মনে মনে ভাবে, যাক ভালোই হয়েছে, আমাকে দিয়ে কাজ করানোর আগে 100 বার ভাববে। অরহান ফ্রেশ হয়ে এসে দেখে নিরুপমা আয়নার সামনে লেহেঙ্গা নিজের গায়ে জড়িয়ে দেখছে। নিরুপমা অরহানকে খেয়াল করেনি। একটু জোরে জোরেই নিরুপমা বলে ওঠে, যাক, এই কাঠখোট্টা মেজরটার রুচি একটু হলেও আছে। কি বললে তুমি? নিরুপমা অরহানকে দেখে চমকে যায়। অরহানের সামনে থেকে একটু একটু করে পিছাতে থাকে, তবে অরহান নিরুর একদম কাছে এসে পড়ে। আমার সামনে পিরিত দেখিয়ে আমার অবর্তমানে বদনাম করে বেড়াও। একটা কুটনি বুড়ি তুমি নিরু। নিরুপমা চোখ মুখ ফুলিয়ে অরহানের কথা হজম করে যাচ্ছে। অরহান স্পষ্ট বুঝতে পারছে নিরু রেগে যাচ্ছে, কিন্তু কিছু বলতে পারছে না। নিরুর ফুলে থাকা গাল দেখে অরহান নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। টুকুস করে নিরুর গালে একটা চুমু দিয়ে দেয়। নিরুপমা চোখ বড় বড় করে ফেলে। অরহান নিরুপমাকে নিজের আরও কাছে এনে আদর করতে নিতেই যাবে, তখনই অরহানের বাবার ডাক পড়ে যায়। বাড়ির ভেতর পা রাখা মাত্রই আধিপত্য দেখানো শুরু করেছেন আফসার। অরহান আর নিরুপমাকে কাজের লোক দিয়ে ডেকে ড্রয়িং রুমে আসার আহ্বান জানিয়েছেন তিনি। অরহান নিরুপমাকে নিয়ে তার বাবার কাছে গেলে আফসার কর্কশ কণ্ঠে শুধায়, শোনো মেয়ে, তোমার মতন গায়ের মেয়ের জন্য পরশু বৌভাতের অনুষ্ঠান করতে বাধ্য হচ্ছি। অনুষ্ঠানে অনেক বড় বড় অফিসার উপস্থিত হবেন। যতটা সম্ভব স্বাভাবিক আচরণ ও মিষ্টি ব্যবহার করবে। কেউ যেন উল্টোপাল্টা কিছু না বুঝতে পারে। আর এই শাড়ি নাও, এইটা বৌভাতের দিন পরবে। তোমার জন্য অহেতুক টাকা খরচ করে গহনা কিনে লাভ নেই, তাই অবন্তিকার গহনাগুলো পরবে, আবার অনুষ্ঠান শেষে ফেরত দিয়ে দেবে। অবন্তিকাও সোফার পাশে গুটিসুটি হয়ে দাঁড়িয়েছিল। করুণ চোখে নিরুর দিকে তাকিয়ে ইশারায় সান্ত্বনা দেয় সে। নিরুপমা মাথা নাড়িয়ে শাড়িটা হাতে নিয়ে অরহানের দিকে তাকায়। অরহান নিরুপমার চোখের দৃষ্টি দেখে বুঝতে পেরেও কোনো প্রতিক্রিয়া না করে নিজের রুমে চলে যায়। কিছুক্ষণ পর নিরুপমা রুমে প্রবেশ করে। অরহানকে ভেতরে দেখতে না পেয়ে বারান্দার দিকে দৃষ্টিপাত করে অরহানকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে। নিরুপমা গুটি গুটি পায়ে বারান্দায় গিয়ে অরহানকে পেছন থেকে জড়িয়ে ধরে মৃদুস্বরে জিজ্ঞেস করে, এখন আমি কি করব? আপনার দেওয়া লেহেঙ্গা পরবো নাকি বাবার দেওয়া শাড়ি? অরহান গম্ভীর কণ্ঠে শোনায়, অবশ্যই বাবা যেটা এনেছেন সেটাই পরবে। নিরুপমা অরহানকে আর না ঘেটে রুমের ভেতর চলে যায়, কিন্তু অরহান বারান্দায় দাঁড়িয়ে থাকে। অরহানের মন মেজাজ পুরোপুরি বিগড়ে গেছে। সে তীব্রভাবে চেয়েছিল নিরু তার পছন্দ করে আনা লেহেঙ্গাটাই পরিধান করুক, কিন্তু তার কিছুই করার বা বলার নেই।
অরহান নিরুপমার কাছে গিয়ে তাকে আষ্টেপৃষ্ঠে আঁকড়ে ধরে। অরহানের সমস্ত অস্থিরতা যেন নিরুর সান্নিধ্য পেলে দূর হয়ে যায়। নিরু অরহানকে এখন আর কোনো বাধা দেওয়ার চেষ্টা করে না, উল্টে আরও উস্কানি দেয়। অরহান নিরুর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিয়ে নিজের অস্থিরতা কমানোর চেষ্টায় লিপ্ত হয়ে গেল। কিন্তু অরহান কি আর জানে এই অদ্ভুত দমবন্ধ করে দেওয়া অস্থিরতা বা অনুভূতি তার সারা জীবনের সঙ্গী হয়ে যাচ্ছে। পার্লার থেকে কিছু মেয়ে এসেছে নিরুপমাকে সাজিয়ে দেওয়ার জন্য। নিরুপমা অরহানের দেওয়া লেহেঙ্গা হাতে নিয়ে মনে মনে ভাবছে, আজকে একটা বড় ব্যান্ডার করব। অরহান গেস্টদের অ্যাটেন্ড করা নিয়ে ব্যস্ত। হঠাৎ লামিয়াকে তার বাবা কর্নেল মাহবুব সিরাজির সাথে দেখে অরহান অপ্রস্তুত হয়ে যায়। অরহান মনে মনে ভাবতে থাকে, কি দরকার ছিল লামিয়ার এখানে আসার? তবে লামিয়া ইচ্ছে করেই এখানে এসেছে। আরও অনেক জানার ইচ্ছে, অরহান কার জন্য তার মতো মেয়েকে রিজেক্ট করেছে। লামিয়া অরহানকে অনেক ভালোবাসতো, তার কাছে নিজের মনের কথা বারবার বলার পরও অরহান তাকে প্রত্যাখ্যান করেছে। অরহান লামিয়ার বাবাকে দেখে স্যালুট দিয়ে ভেতরে গিয়ে বসার অনুরোধ করে। লামিয়া অরহানের দিকে তাকিয়ে রয়েছিল, তার বাবা তাড়া দেওয়ার কারণে সে বাধ্য হয়ে সেখান থেকে চলে যায়। অরহান তার বাবার সামনে গিয়ে জিজ্ঞেস করে, বাবা, ওই লামিয়াকেও ইনভাইট করার কি দরকার ছিল? আমি কাকে ইনভাইট করব না করব না সেটা তোমার জানার প্রয়োজন নেই অরহান। তুমি যাও, গেটের সামনে গিয়ে গেস্টদের অ্যাটেন্ড করো। নিজের বাবার এই আচরণে অরহানের প্রচণ্ড রাগ অনুভূত হয়। অরহান মনে মনে ভাবতে থাকে, সব সময় নিজের কথা অন্যের উপর চাপিয়ে দেওয়া তো বাবার অভ্যাস। অনুষ্ঠান শুরু হয়। কিছুক্ষণ পর অবন্তিকা নিরুপমাকে নিয়ে আসলে অরহান নিরুর দিকে তাকিয়ে শক খায়। নিরুপমা তার দেওয়া লেহেঙ্গাই পরে এসেছে। অরহান যতটুকু না কল্পনা করেছিল তার চেয়ে বেশি সুন্দর লাগছে নিরুপমাকে। কিছুক্ষণের জন্য হলেও অরহান হয়তো বাস্তবতা ভুলে নিরুর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছিল। অরহানের ধ্যান ভাঙে আফসারের আগমনে। নিরুপমাকে তার কথার অবাধ্য হতে দেখে রাগে চোখ মুখ থেকে যেন আগুন ঝরে পড়ছে তার। অবন্তিকা নিরুকে অনেক নিষেধ করেছিল এই কাজ না করতে, কিন্তু নিরুপমা কথা শোনেনি। আফসার পারলে এখনই নিরুপমাকে শ্যুট করত, কিন্তু এত শত গেস্টদের সামনে চাইলেও কিছু বলতে পারছে না সে। অরহান নিরুর দিকে এগিয়ে এসে ফিসফিস করে বলে, এটা তুমি কি করলে নীরু? তোমাকে কি বলেছিলাম আমি? নিরুপমা অরহানের দিকে তাকিয়ে ডোন্ট কেয়ার ভাব নিয়ে শুধালো, আমার যেটা পছন্দ হয়েছে আমি সেটাই পরেছি। অরহানও এত মেহমানের সামনে নিরুকে কিছু বলতে পারল না। তবে অরহানের কেন যেন নিরুর প্রতি রাগ লাগছে না। সে তো নিজেই চেয়েছিল নিরু এটাই পড়ুক, কিন্তু কিছু বলতে পারছিল না। অন্যদিকে অরহানের বাবা রাগান্বিত দৃষ্টিতে নিরুপমার দিকে চেয়ে আছে। অনুষ্ঠান শেষ হলেই মেয়েকে তিনি শায়েস্তা করবেন। অবন্তিকা এখনও অরহানের বাবার হাবভাব দেখে ভয়ে কাঁপছেন। নিরুপমাকে স্টেজে নিয়ে বসানো হলো। লামিয়া খুঁটে খুঁটে নিরুপমাকে দেখে চলেছে। কি আছে এই মেয়ের মধ্যে যার কারণে অরহান তাকে প্রত্যাখ্যান করলো? নিজের ভাগ্যের উপর তার আফসোস হচ্ছে খুব। কেন অরহান তাকে ভালোবাসলো না? হঠাৎ লামিয়াকে তার বাবা নাম ধরে ডাক দিলে নিরু চমকে তাকায় লামিয়ার দিকে। নিরু মনে মনে ভাবে, ওনার ভাগ্য কত ভালো, এই নিষ্ঠুর লোক থেকে বেঁচে গেলেন। দূর থেকে কি আর একজন মানুষের পরিস্থিতি উপলব্ধি করা যায়? অরহানকে তার বন্ধুরা ডেকে নিরুপমার সাথে নিয়ে বসিয়ে দিল। অরহানও নিরুপমার কাঁধে হাত দিয়ে হাসি মুখেই কাপড় পিক তুলতে লাগলো। অন্যদিকে লামিয়া মন খারাপ করে স্টেজের দিকে তাকিয়ে রয়েছে। লামিয়ার বাবা নিজের মেয়ের মাথায় হাত রেখে তাকে সান্ত্বনা দিলেন। নিরুপমার বাবা মা কাউকেই তার বৌভাতে নিমন্ত্রণ করা হলো না। নিরু নিজেও যেচে তাদের ফোন করে আর যোগাযোগ করার চেষ্টা করেনি। বড্ড বেশি অভিমান জমা হয়েছে নিরুপমার তাদের প্রতি। তারা কি একবারও জানার চেষ্টা করেছে যে কি ঝড় বয়ে যাচ্ছে নিরুপমার জীবনে? আনমনে নিরুপমার চোখ থেকে এক ফোঁটা অশ্রু বিন্দু গড়িয়ে পড়ে। নিরুপমা ভেতরে ভেতরে এক কঠিন সিদ্ধান্ত নিয়েছে, যার বাস্তবায়ন সে অরহানের মন তার প্রতি পরিবর্তন হওয়ার পর করবে। তবে আপাতত নিরুর লক্ষ্য হলো অরহানের বাবা বাড়ির বাইরে যাওয়ার পর অরহানকে তার মায়ের কাছাকাছি নিয়ে আসা। নিরুপমার বৌভাতের অনুষ্ঠান খুব ভালো করেই সম্পন্ন হয়। ধীরে ধীরে মেহমানরাও চলে যাওয়া শুরু করেছে। সেনাকুঞ্জ থেকে বেরিয়ে অরহান আর আফসারের গাড়ি সরাসরি বাসায় এসে পৌঁছায়। আফসার হনহন করে বাড়িতে প্রবেশ করে। নিরুপমার আজকে খবর আছে। গুটি গুটি পায়ে নিরুপমাও বাড়িতে প্রবেশ করে অবন্তিকার সাথে। নিরুকে দেখে রাগে গা জ্বলছে অরহানের বাবার। অরহান গাড়ি পার্ক করে সবেমাত্র বাসায় প্রবেশ করেছে। অরহান তার বাবার চিল্লাচিল্লি দূর থেকেই শুনতে পাচ্ছে।
বেহায়া বেয়াদব মেয়ে কোথাকার। আমি প্রথমেই আজ করেছিলাম এই মেয়ে বেশি সুবিধার না। কি ভাবো নিজেকে তুমি? ছিল আফসার নিরুপমাকে চর মারতে নিলে নিরুপমা দৌড় দিয়ে অরহানের পিছে গিয়ে লুকায়। অরহান নিরুর কাণ্ড দেখে নিজে তাকে বকবে নাকি বাঁচাবে বুঝতে পারছে না। অরহানের বাবা তাদের দিকে তাকিয়ে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছেন। অরহান না পেরে বলে ওঠে, থাক না বাবা, মাফ করে দাও ওকে। এত বড় বেয়াদবির পরও তুমি আমাকে বলছো মাফ করে দিতে? পায়ের জুতা মাথায় তুলে আর বোকামি করো না অরহান। এই মেয়ে আমার কথার অবাধ্য হয়ে প্রথমেই বুঝিয়ে দিল সে তার শ্বশুরবাড়ির কারো কথা শুনবে না। এখনই ওকে বের করব আমি এই বাড়ি থেকে। কোনো ম্যানার্স জানে না, ভিখারি ঘরের মেয়ে কোথাকার। নিরুপমা অরহানের পেছনে দাঁড়িয়ে থেকেই চ্যাটাং চ্যাটাং করে বলে ওঠে, আপনার ছেলেই আমাকে এই লেহেঙ্গা এনে দিয়েছে। আচমকা নিরুর এই কথায় অরহান তব্ধা খেয়ে যায়। তুমি ওকে বলছো অরহান আমার কথার অবাধ্য হতে? আফসার অবাক কণ্ঠে শুধায়। না বাবা, আমি। অরহান পেছনে ফিরে রাগান্বিত দৃষ্টিতে নিরুর পানে তাকায়। তুমি আমাকে না জিজ্ঞেস করে এই মেয়ের জন্য কেন এত দামিও কাপড় কিনে এনেছো অরহান? আমি দুঃখিত বাবা, কিন্তু আমি নীরুকে বলেছিলাম তোমার দেওয়া শাড়িটাই পরতে। নিরুর দিকে আবার রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে অরহান দাঁতে দাঁত চেপে বলে, নীরু হয়তো আমার কথা বুঝতে পারিনি। বুঝতে পারেনি বলছো? সব বুঝে এই মেয়ে। ইচ্ছে করছে তো একে। অরহানের বাবা নিরুর দিকে তেড়ে আসলেও নিরুপমা অরহানের কোট খামচে ধরে। আমি দুঃখিত বাবা, নীরুর হয়ে আমি মাপ চাচ্ছি। অবন্তিকা ভাবতে পারেনি অরহান নিরুকে এইভাবে সাপোর্ট করবে। ওকে যা শাস্তি দেওয়ার আমি দিব বাবা। চলো, তোমার তেজ আজকে মিটাচ্ছি। অরহান টানতে টানতে নিরুকে নিজের রুমে নিয়ে এসে দরজা লক করে দেয়। নিরুপমার দিকে রাগের চোখে তাকিয়ে তার দিকে এগিয়ে আসতে থাকে। নিরুপমা ভয় পেয়ে কাঁপা কাঁপা পায়ে পিছাতে থাকে। অরহান নিরুপমার একদম কাছে চলে আসলে নিরুপমা অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার নাটক করে। আচমকা নিরুপমাকে অজ্ঞান হয়ে পড়ে যেতে দেখে অরহান আতঙ্কিত হয়ে সাথে সাথে নিরুপমাকে ধরে ফেলে। নিরুকে নিজের বুকে টেনে অরহান তার গালে হাত দিয়ে ডাকতে শুরু করে। নীরু, এই নীরু, কি হলো তোমার? অরহান নিরুপমাকে কোলে তুলে বিছানায় শুইয়ে আবার ডাকতে শুরু করে। এই নীরু, উঠো না, কি হলো তোমার? অরহানের এইবার অস্থির লাগতে শুরু করে। সে টেবিলে রাখা জগ থেকে পানি এনে নিরুপমার মুখে ছিটিয়ে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করে, কিন্তু জেগে থাকা মানুষকে কি আর জাগানো যায়? অরহান অস্থির কণ্ঠে নিরুপমার গালে হাত দিয়ে তাকে ডাকতে থাকে। অরহান না পেরে রুম থেকে বের হয়ে দৌড়ে যায় অবন্তিকার কাছে। অরহান যাওয়ার পর নিরুপমা এক চোখ খুলে পরিস্থিতি বোঝার জন্য মনে মনে বলে, যাক বাবা, বাঁচা গেল। অরহান অবন্তিকার কাছে গিয়ে অস্থির কণ্ঠে বলতে থাকে, মা, মা জলদি এসো, নীরু অজ্ঞান হয়ে গেছে, চোখ খুলছে না। আফসার সব কথা শুনেও না শোনার ভান করে বসে থাকে। মনে মনে ভাবেন, মরে গেলে ভালো হবে। কি তুই কি করেছিস অরহান? অবন্তিকা অস্থির কণ্ঠে শুধায়, আমি কিছু করিনি মা, কিছু করার আগেই নীরু ভয়ে অজ্ঞান হয়ে গেছে। অবন্তিকা আর দেরি না করে দৌড়ে যান নিরুপমার কাছে। নিরুপমা এতক্ষণ বসে দরজার দিকে তাকিয়ে রয়েছিল। অরহান আর অবন্তিকাকে আসতে দেখে নিরুপমা আবার চোখ বন্ধ করে শুয়ে পড়ে। অবন্তিকা নীরুর মাথায় হাত রেখে পানির ঝাপটা দিতে থাকে। নীরু এইবার চোখ খুলে পিটপিট করে তাকায়। অরহানের যেন জানে জান আসে। অবন্তিকা নিরুপমা উঠিয়ে পানি খাওয়ায়, তারপর অরহানের দিকে তাকিয়ে শুধায়, নীরুকে আর কিছু বলিস না অরহান, সবার এত সহ্য করার ক্ষমতা থাকে না। নীরু মা, তুমি ভয় পেও না। আমি ঠিক আছি মামুনি, তুমি যাও গিয়ে রেস্ট নাও। অবন্তিকা নীরুর মাথায় হাত বুলিয়ে চলে যায়। নিরুপমা বিছানায় হেলান দিয়ে বসে রয়েছিল। অরহান দরজা লাগিয়ে নিরুপমার দিকে এগিয়ে এসে হঠাৎ করে নিরুপমাকে শক্ত করে জড়িয়ে ধরে। নিরুপমা অবাক হয়ে অরহানের কাণ্ড দেখছে। নিরুপমা এতদিনে অরহানকে যতটুকুই চিনেছে, অরহানকে সবসময় তার হৃদয়হীন নিষ্ঠুর অমানুষই মনে হয়েছে, কিন্তু আজ কেন যেন অরহানের সেই ব্যক্তিত্বের সাথে তার আচরণ খাপ খাচ্ছে না। অরহানের হঠাৎ হুঁশ ফিরে আসলে সে নিরুপমাকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ায়। অরহানের এই মুহূর্তে প্রচণ্ড অস্বস্তিকর বোধ হচ্ছে। নীরুর প্রতি এই অদ্ভুত দুর্বলতা অরহান নিজেও মেনে নিতে পারছে না। নীরবতা ভেঙে নিরুপমা বলে ওঠে, কি হয়েছে? আপনি কি ভয় পেয়ে গেছিলেন? নিরুপমার প্রশ্নে অরহান অপ্রস্তুত হয়ে যায়। নিজেকে কোনো রকম সামলে অরহান গম্ভীর কণ্ঠে শুধায়,
ভয় আমি না, তুমি পেয়েছিলে, সেই জন্যই তো অজ্ঞান হয়ে গিয়েছিলে। তাহলে অস্থির হয়ে আমাকে জড়িয়ে ধরলেন কেন? আপনি তো আমাকে ভালোবাসেন না। অরহান এই মুহূর্তে কি বলবে সেটা নিয়ে সে নিজেও এক প্রকার দ্বিধাদ্বন্দ্বে আছে। তাই রাগ মিশ্রিত কণ্ঠে অরহান পাল্টা প্রশ্ন ছুড়ে দেয়। অবান্তর প্রশ্ন করা বন্ধ করে মূল কথায় আসো। তুমি বাবার সাথে এত বড় বেয়াদবি করার সাহস কি করে পেলে? আপনি তো বলেছিলেন আপনার সাথে থাকলে আপনার পছন্দ মতো চলতে হবে। ওই লেহেঙ্গা তো আপনি আমার জন্য পছন্দ করে এনেছিলেন। আমি এনেছিলাম কারণ আমি জানতাম না যে বাবা আগেই তোমার জন্য শাড়ি নিয়ে আসবেন। আর তোমাকে কাল রাতে কি বলেছিলাম মনে নেই? তোমার জন্য বাবার সামনে আমাকে কতটা শরমে পড়তে হয়েছে সেটা সম্পর্কে কোনো আইডিয়া আছে তোমার, নীরু? আপনার চেহারা দেখেই বোঝা যাচ্ছিল আপনি ওই শাড়ি পছন্দ করেননি। সত্যি বলতে ওই ক্যাটকেটা রঙের শাড়ি আমারও পছন্দ হয়নি। আমার তো আপনার দেওয়া লেহেঙ্গাটাই পছন্দ হয়েছে। তোমার পছন্দে কিছু যায় আসে না, নীরু। কিন্তু আপনার পছন্দ তো যায় আসে না, তাই না? একদম আমার সাথে তর্ক করবে না, যাও কাপড় পাল্টে শুয়ে পড়ো। অরহান নিজের অনুভূতি প্রকাশ করতে না পেরে মেয়েকে রাগ দেখাচ্ছে, যেটা নিরুপমাও আজ করতে পারছে। নিরুপমা আর কথা না বাড়িয়ে ফ্রেশ হতে চলে যায়। নিরুপমা যাওয়ার পর অরহান ধপ করে বিছানায় শুয়ে পড়ে। এই মেয়ে তো তাকে সত্যিই ভয় পাইয়ে দিয়েছিল। চারিদিকে নিস্তব্ধ পরিবেশ, মাঝে মাঝে ঝিঝি পোকার শব্দ শোনা যাচ্ছে। নিরুপমা বেঘরে ঘুমাচ্ছে, কিন্তু ঘুম নেই শুধু অরহানের চোখে। অরহান ভাবনায় মশগুল হয়ে রয়েছে। মাঝে মাঝে নিজের অজান্তেই আমাদের মধ্যে এমন কিছু অনুভূতির সৃষ্টি হয় যা আমরা কিছুতেই গ্রহণ করতে চাই না। সেই অনুভূতির নাম যদিও আমাদের জানা থাকে, কিন্তু সেসব অনুভূতির কোনো নাম দিতে পারি না। নিজের ইগো আর মনের সাথে অদ্ভুত এক লড়াইয়ে মেতে উঠি আমরা। অরহান পাশ ফিরে নীরুর দিকে তার দৃষ্টি নিবদ্ধ করে। মেয়েটা কি শান্তিতে ঘুমোচ্ছে তার ঘুম হারাম করে। অরহান নিরুপমার কপালে আসা চুলগুলো সরিয়ে দিয়ে নীরুর কপালে একটা আলতো করে চুমু এঁকে দেয়। আজ তো এক মুহূর্তের জন্য আমার দুনিয়ায় থমকে গিয়েছিল, নীরু। তোমাকে একটু হলেও সাহসী ভেবেছিলাম আমি, আর তুমি কিনা ভয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলে। অরহান ফিসফিস করে নিরুপমার দিকে তাকিয়ে উক্ত কথাগুলো বলে আবার পাশ ফিরে ঘুমানোর চেষ্টা করতে থাকে। অরহানের বাবা আফসারা হোসেন এক অভিযানের জন্য ঢাকার বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। যাওয়ার আগে অবশ্য তিনি অরহানকে কিছু কুপরামর্শ দিয়ে গেছেন। শোনো অরহান, ওই মেয়ে কিন্তু বেশি সুবিধার না, তাই তাকে বেশি প্রশ্রয় দিবে না। দুর্ভাগ্যবশত আমার এখন যেতে হচ্ছে, কিন্তু আমি আসার পর যেন দেখি এই বেয়াদব মেয়েকে তুমি একদম সোজা বানিয়ে ফেলেছো। আর বেশি বাড়াবাড়ি করলে বাপের বাড়ি দিয়ে আসবে। অরহান চুপচাপ এসব শুনলেও ভেতরে ভেতরে ঠিকই রাগান্বিত হচ্ছে। ইদানিং নীরুর ব্যাপারে উল্টোপাল্টা কথা শুনতে তার ভালো লাগে না। আফসারা হোসেন চলে গেলে নিরুপমা যেন হাফ ছেড়ে বাঁচে। এবার অরহানকে যেভাবেই হোক তার মায়ের কাছাকাছি আনতেই হবে। অরহান তার বাবা আফসারকে বিদায় জানিয়ে বাড়ি ফিরে আসলে নিরুপমা আবদার নিয়ে এসে অরহানের কোলে বসে পড়ে। আজ তো আপনার ছুটি, চলুন কোথাও ঘুরতে যাই। একদম না। তোমাকে কি ঘোরাঘুরি করার জন্য বিয়ে করেছি নাকি? কোনো কাজ না পেলে আমার পা টিপে দাও। নিরুপমা মনে মনে বলতে থাকে, পা কেন বললে গলাও টিপে দেই। বন মানুষ কোথাকার। না, মুখে কিছুই বলা যাবে না আপাতত। আগে ওনার মন নরম হোক, তারপর শিক্ষা দিব। কি হলো? কি হলো? কথা কানে যায় না? মামুনিও যেতে চেয়েছিল, আমাকে বলেছিল অনেক দিন হলো কোথাও যাই না। অবন্তিকা নিরুপমাকে এসব কথা না বললেও নিরুপমা ইচ্ছে করে এসব কথা বলে অরহানের তার মায়ের প্রতি টান আছে কিনা বোঝার চেষ্টা করে। অরহান আবার ভাবনায় মগ্ন হয়ে যায়। তার মাকে সে আজ পর্যন্ত তেমন কিছু আবদার করতে দেখেনি, আর আবদার করলেও বা কি তার বাবা শুনবেন নাকি? নিরুপমা অরহানের পানে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। ঠিক আছে, তুমি মাকে নিয়ে যাও, গাড়ি করে ঘুরে আসো, কিন্তু আমি যেতে পারবো না। কিন্তু আপনার তো এখন কোনো কাজ নেই, তাহলে আমাদের সাথে গেলে কি ক্ষতি হবে? সে অরহানের যাওয়ার ইচ্ছা থাকলেও সে যাবে না। এখন নিজের কোনো অনুভূতি সে আর প্রকাশ করতে পারে না। তার বাবা তাকে এতটাই স্ট্রিক্টলি বড় করেছেন যে অরহান প্রতিক্রিয়াহীন হয়ে গেছে। নিরুপমা মনে মনে ভাবে, যা দেখছি এই কাঠখোট্টা মেজর সহজে রাজি হবে না। অন্য কোনো উপায় অবলম্বন করতে হবে। ঠিক আছে, আমি মামুনির সাথে ঘুরে বেড়াবো। সিনেমা হলে গিয়ে সিনেমা দেখব, কিন্তু সেখানে যদি আপনার স্ত্রীর দিকে কেউ কুনজর দেয় তাহলে কিন্তু আমার কোনো দোষ নেই।
নিরুর কথা শুনে রাগে অরহানের মাথা গরম হয়ে যায়। নিরুপমার বাহু চেপে ধরে অরহান রাগান্বিত স্বরে বলে, বাহিরে এত এত মেয়ে থাকতে কেউ তোমার দিকেই কেন কুদৃষ্টি দিবে? নিজেকে কি অপ্সরা ভাবো? একা একা ঘুরলে তো তাকাবেই, তাই না? অরহান কিছুক্ষণ ভেবে এক পর্যায়ে রাজি হয়ে যায়। ঠিক আছে চলো, কিন্তু বেশি দেরি করা যাবে না। নিরুপমা খুশি হয়ে অরহানের গালে চুমু দিয়ে উঠে যেতে নিলে অরহান নিরুপমাকে নিজের সাথে চেপে ধরে। নেশাগ্রস্তভাবে নিরুপমার পানে তাকিয়ে জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছ তুমি নীরু? কাজ শেষ তো, স্বামী প্রেমও শেষ। নিরুপমা জোর করে অরহানের কোল থেকে নেমে পড়ে। এখন আমার ঢং করার সময় নেই। মামুনিকে গিয়ে বলে আসি আমি, তারপর রেডি হব। নিরুপমা অরহানের সামনে থেকে চলে গেলে অরহান অজান্তেই হাসতে থাকে। ইদানিং নিরুপমার প্রতিটি কথায় তার আর রাগ লাগে না, উল্টো ভালো লাগে। নিরুপমা অবন্তিকার কাছে গিয়ে বলতে থাকে, মামুনি চলো, আজ তোমার ছেলে আমাদের ঘুরতে নিয়ে যাবে। অবন্তিকা চমকে নিরুপমার পানে তাকায়। কি বলছো নীরু? অরহান আমাদের ঘুরতে নিয়ে যাবে? আরে তুমি অবাক হচ্ছ কেন মামুনি? এ তো সবে মাত্র শুরু, দেখো আগে আগে কি হয়। জলদি রেডি হয়ে নাও। আর মামুনি, আরেকটা কথা, কাল আমি ইচ্ছে করে অজ্ঞান হওয়ার নাটক করেছিলাম, যাতে তোমার ছেলে আমাকে কিছু বলতে না পারে। অবন্তিকা অবাক বিস্ময়ে নিরুপমার যাওয়ার পানে তাকিয়ে থাকে। এই নীরুটা পারেও বটে, কি সাংঘাতিক মেয়ে। নিরুপমা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে সাজসজ্জা করছে। হালকা বেগুনি রঙের এক শাড়ি পরেছে নিরুপমা, চুলগুলো খুলে রেখেছে। অরহান মুগ্ধ চোখে নিরুপমার দিকে তাকিয়ে আছে। অরহান মনে মনে ভাবতে থাকে, নীরুকে তো পুতুলের মতো লাগছে। এত সুন্দর কেন এই মেয়েটা? নিরুপমা ঠিকই লক্ষ্য করছে সব কিছু। মনে মনে নিরুপমা বলতে থাকে, আপনার সর্বনাশ শুরু হয়ে গেছে মেজর। দেখি কতদিন নিজের মনের সাথে যুদ্ধ করে টিকে থাকেন। অরহান নিরুপমা আর তার মাকে নিয়ে গাড়িতে করে বেরিয়ে পড়ে। আজ অবন্তিকার বেশ ফুরফুরে লাগছে, যা দৃষ্টি এড়ায়নি অরহানের। নিজের মাকে এতদিন পর এতটা হাসি খুশি দেখে তার ভেতরে ভেতরে ভালো লাগলেও অরহান সেটা প্রকাশ না করে মুখ গম্ভীর করে রেখেছে। আপনি এত গম্ভীর হয়ে আছেন কেন? মামুনিকে দেখুন কত খুশি। আহ নীরু, কানের সামনে ঘ্যান ঘ্যান বন্ধ করো তো। সত্যি করে বলুন তো, মামুনিকে আজ পর্যন্ত এত খুশি কখনো দেখেছেন? অরহান নিরুপমার কথা এড়িয়ে যায়। সত্যি বাবা, এখন সামনে থাকলে মা তো ভয়েই কাঁপতে থাকতো। অরহান নিরুপমা আর অবন্তিকা সারাদিন ঘুরে ছবি তুলে খাওয়া দাওয়া করে সন্ধ্যায় বাসায় ফিরে আসে। এতদিন পর অরহানের নিজেরও ফুরফুরে লাগছে। পরিবারের এরকম সান্নিধ্য সে আগে এরকম করে অনুভব করতে পারেনি। রাতের বেলা নিরুপমা কাপড় ভাঁজ করে আলমারিতে রাখছিল। হঠাৎ করে অরহান নিরুপমাকে পেছন থেকে জড়িয়ে ধরে। নেশাগ্রস্ত কণ্ঠে শুধায়, এগুলো এখন রাখো নীরু, আমার কাছে আসো। নিরুপমা পেছনে ফিরে অরহানের ঘাড়ে হাত রেখে তার দিকে মিষ্টি করে তাকায়। মৃদু স্বরে জিজ্ঞেস করে, আচ্ছা, আপনি মামুনির থেকে এত দূরে দূরে থাকেন কেন? মামুনি তো আপনাকে অনেক ভালোবাসে। অরহান নিরুপমার এই প্রশ্ন শুনে নিরুকে ছেড়ে দিয়ে প্রতিক্রিয়াহীনভাবে তাকিয়ে থাকে। মামুনিকে আমি জিজ্ঞেস করেছিলাম, সে আপনার জন্য এই সংসার ছাড়েননি, ছেড়ে যাননি। অরহান নিরুপমাকে গম্ভীর কণ্ঠে শুধায়, আমি আর এই প্রসঙ্গে কোনো কথা বলতে চাই না নীরু, তুমি যাও তো, আমার জন্য চা বানিয়ে নিয়ে আসো, মাথা ধরে গেছে আমার। অরহান নিরুপমার প্রশ্ন এড়িয়ে যাওয়ার জন্য অজুহাত খুঁজতে থাকে। নিরুপমা ঠিকই বুঝতে পারে অরহান তার প্রশ্ন এড়িয়ে যাচ্ছে। নিরুপমা চা বানিয়ে এনে অরহানের কাছে গিয়ে আবার তার ব্রেন ওয়াশ করতে থাকে। আচ্ছা, আমি তো দেখলাম বাবা বাহিরে মানুষের সামনে মামুনির সাথে খুবই ভালো আচরণ করেন, সেগুলো কি লোক দেখানো? তুমি কি শুরু করলে নীরু? বাবা কখন কোথায় কিভাবে কথা বলতে হবে সব জানেন, এত বড় অফিসার তিনি। আপনার সামনে আপনার মার সাথে দুর্ব্যবহার করলে কি আপনার খারাপ লাগে না? অরহান আবারও গম্ভীর হয়ে নিরুপমাকে নিজের থেকে দূরে সরিয়ে বলতে থাকে, আমার কিছু যায় আসে না নীরু, বাবা তার স্ত্রীর সাথে কেমন আচরণ করবেন সেটা তো আর আমি নির্ধারণ করে দিতে পারি না। নিরুপমা অরহানকে আর ঘাটে না। আজকের মতো অনেক হয়েছে, কাল আবার শুরু করবে।
নিরুপমা সামনে থেকে যাওয়ার পর অরহান বসে বসে সিগারেট টানা শুরু করে। তার বাবা যে বাহিরের লোকের সামনে তার মায়ের সাথে খুবই ভালো আচরণ করেন এটা অরহান জানে, কিন্তু তার কী বা করার আছে? তার মা অবন্তিকা তো নিজেই এই জীবন বেছে নিয়েছেন। অরহানের মাথায় বারবার তার বাবার তার মায়ের সাথে করা আচরণ মনে পড়তে থাকে। বাসায় কোনো নেগেটিভ এনার্জি না থাকার কারণে এই কয়েকদিন নিরুপমা খুব ভালো মতোই অরহানের ব্রেন ওয়াশ করার চেষ্টা করে যাচ্ছে। অরহানও এখন নিরুর সাথে তেমন খারাপ আচরণ করছে না, আসলে করতে পারছে না। নিরুর প্রতি না চাইতেও তার একটা সফট কর্নার তৈরি হয়েছে। অবন্তিকা নিজের ছেলের এই একটু আধটু পরিবর্তন দেখে মনে মনে বেশ খুশি হয়েছেন, কিন্তু সুখের সময় কি আর বেশি দিন স্থায়ী হয়? আফসার আহসানের বাসায় ফেরার সময় ঘনিয়ে আসছে, আবার সেই অশান্তি, ঝগড়া, আতঙ্ক নিয়ে থাকতে হবে তার। এসব ভেবেই অবন্তিকার মন খারাপ হয়ে যায়। প্রায় 1.5 মাস পর বাসায় ফিরছেন আফসার আহসান। কর্মব্যস্ততার কারণে অরহানের সাথে এই কয়দিন তার যোগাযোগ হয়নি। নিরুপমাকে সামনাসামনি তুচ্ছতাচ্ছিল্য করলেও মনে মনে একটু হলেও এই মেয়ের জন্য তার আতঙ্ক তৈরি হয়েছে ঠিকই, তবে ছেলেকে দেওয়া এত বছরের ট্রেনিংয়ের উপর তার এখনও আত্মবিশ্বাস আছে। কিন্তু অরহান এইবার ওই মেয়েকে শায়েস্তা না করলে তিনি করবেন। অবন্তিকা আফসারের আসার খবর শোনা মাত্র বাসার সব জিনিসপত্র গুছাতে লাগলেন। আফসারের সব ফিটফাট হওয়া চাই, একটা জিনিস এদিক সেদিক হলেও অবন্তিকার খবর আছে। নীরু, মা তুমি সুন্দর করে রান্না সেরে ফেলো, আর আজ কোনো দুষ্টুমি করো না কেমন? বাহির থেকে আসলে কিন্তু তোমার শ্বশুরের মেজাজ খুব বিগড়ে থাকে, তাই সাবধান। নিরুপমা মুখ ভেঙচি দেয়, মনে মনে ভাবে, মামুনি তো এমন করছে যেন ওনার স্বামী কোনো যমরাজ আসছে। নিরুপমা আজ আর খাবার নিয়ে কোনো কারসাজি করে না, সুন্দর মতো রান্না করেই টেবিলে সাজাতে থাকে। অরহান সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে নিরুপমাকে মন দিয়ে কাজ করতে দেখে মুগ্ধ হয়। নিরুপমা টেবিলে খাবার সাজাচ্ছিল আর গুনগুন করে গান গাচ্ছিল। অরহানকে আসতে দেখে নিরুপমা চুপ মেরে যায়। অরহান মনে মনে ভাবে, কি হলো, আমাকে দেখে থেমে গেলে কেন? এরই মধ্যে আফসারের কালো জিপ আহসান বাড়িতে প্রবেশ করে। অরহান হর্নের শব্দ শুনে গেটের সামনে গিয়ে তার বাবার সাথে সাক্ষাৎ করতে চলে যায়। আফসার জিপ থেকে নেমে অরহানকে দেখে জড়িয়ে ধরে তার পিঠ চাপড়ে দেয়। 2 বাপ ছেলে একসাথে বাসায় প্রবেশ করে। অবন্তিকা ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছেন। আফসার বাসায় প্রবেশ করলে সব ফিটফাট দেখে অশান্তি করার সুযোগ না পেয়ে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে আফসার আর অরহান একসাথে খাবার টেবিলে বসে পড়ে। আফসার মনে মনে ভাবেন, এবার খাবার নিয়ে এই মেয়ে কোনো ঘাবলা করলে আজ আমি ছেড়ে দেব না, মেরে একদম সোজা বানিয়ে দেব। তবে ঘাপলা তো নিরু, খাবারের না অরহানের মনে করছে, যা এখনও আফসারের ধারণার বাইরে। অবন্তিকাকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে অরহান বলে ওঠে, মা তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমিও বসে পড়ো। অবন্তিকার সাথে অরহানের এত স্বাভাবিক আচরণ দেখে আফসার চমকে যান। ভেতরে ভেতরে রাগে ক্ষোভে ফেটে পড়েন তিনি। অবন্তিকা বসতে নিলেও আফসারের চেহারা দেখে ভয়ে না বসে দাঁড়িয়ে থাকেন। সেটা দেখে নিরুপমা জোর করে অবন্তিকাকে বসিয়ে নিজেও বসে পড়ে। এটা দেখে আফসার রেগে উঠে হুঙ্কার দিয়ে ওঠে, এই বেয়াদব মেয়ে, তুমি বসছো কেন? বাড়ির বউরা সবসময় পরে খায় জানো না? নিরুপমা কিছু না বলে উঠে যায়। মন খারাপ করে অরহানের দিকে তাকায়। নিরুপমার মন খারাপ দেখে অরহানের মেজাজ বিগড়ে যায়। তার বাবার আচরণে ভেতরে ভেতরে প্রচণ্ড রাগ অনুভূত হয় অরহানের। অরহান নিজেও খাবার টেবিল থেকে উঠে যায়, তবে নিজের বাবাকে কিছু বলে না। নিরুপমার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে শুধায়, আমার লেট হয়ে যাচ্ছে নীরু, আমি আসছি। নিরুপমা আফসারের দিকে তাকিয়ে শয়তানি হাসি দেয়। আফসার সব বুঝতে পেরে রাগে কটমট করতে থাকে। আফসার মনে মনে ভাবতে থাকেন, না, এই মেয়েকে হালকাতে নেওয়া উচিত হয়নি। এত দেখি অরহানকে বশ করে ফেলেছে একদম। ওকে আর এই বাড়িতে থাকতে দেওয়া যাবে না। যেভাবেই হোক অরহানের জীবন থেকে এই মেয়েকে বের করতে হবে। অরহান ড্রাইভ করছে আর রাগে ফুঁসছে। কি হতো সবাই একসাথে বসে খাবার খেলে? আজ তো নীরু কোনো বেয়াদবিও করেনি। কি সুন্দর করে রান্না করে খাবার সাজিয়েছিল বাবার জন্য। অরহান ড্রাইভ করছে আর মনে মনে এসব ভাবছে।
অন্যমনস্ক হয়ে ড্রাইভ করার কারণে অরহান সামনে থেকে আসা গাড়ি খেয়াল করে না, যার কারণে অরহানের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তবে ট্রেনিং থাকার কারণে অরহান শেষ মুহূর্তে কোনো রকম গাড়ি ব্রেক করে গাড়ির ভেতর থেকে বেরিয়ে যায়, কিন্তু সারা শরীরে প্রচণ্ড ব্যথা পায়। অরহান কোনো রকম পকেট থেকে ফোন বের করে আরিফকে ফোন করলে আরিফ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অরহানকে নিয়ে সিএমএইচ এর উদ্দেশ্যে রওনা হয়। লামিয়া মাত্র নিজের ডিউটি শেষে ইউনিফর্ম খুলে গাড়ির দিকে যাচ্ছে। গাড়ির দরজা খুলে যেই না গাড়িতে বসতে যাবে তখনই হঠাৎ ক্যাপ্টেন আরিফকে হন্তদন্ত হয়ে ছুটে আসতে দেখে লামিয়া এগিয়ে যায় সেই দিকে। আরে ক্যাপ্টেন আরিফ না? এত অস্থির হয়ে আছেন কেন? ম্যাডাম, অহরণ স্যারের অ্যাক্সিডেন্ট হয়েছে। অরহানের নাম শুনে লামিয়া অস্থির হয়ে দৌড়ে অ্যাম্বুলেন্সের দিকে এগিয়ে যায়। অরহানকে এই অবস্থায় দেখে চিৎকার করে কান্না করতে থাকে। কিছুক্ষণের জন্য ভুলেই যায় যে সে একজন আর্মি ডক্টর। কিছুক্ষণ পরেই আফসারের কাছে অরহানের অ্যাক্সিডেন্টের খবর পৌঁছায়। আফসার ফোন রেখে অবন্তিকাকে খবর দিলে অবন্তিকা কান্না করতে নিরুপমাকে ডাক দেয়। নিরুপমা সামনে আসলে আফসার চিৎকার করে নিরুপমাকে বকতে থাকে। এই মেয়ে যবে থেকে এই বাড়িতে পা রেখেছে কিছু না কিছু অশান্তি হয়েই যাচ্ছে। কান্নাকাটি বন্ধ করে এখন চলো। নিরুপমা তাদের সাথে আসতে চাইলে আফসার তাকে আসতে দেয় না। নিরুপমা ঠায় বাড়ির বাহিরে দাঁড়িয়ে থাকে, তাদের যাওয়ার পানে তাকিয়ে থাকে। অরহানের হাতে প্লাস্টার করা হয়েছে, তার হাতের এক হাড় ভেঙে গিয়েছে, তবে অরহানের এখনও জ্ঞান আছে। সারাটা সময় লামিয়া তার পাশেই ছিল। কিছুক্ষণ পর অবন্তিকা আর আফসারকে দৌড়ে তার কাছে ছুটে আসতে দেখে অরহান বেড থেকে উঠে বসার চেষ্টা করে। লামিয়া দৌড়ে অরহানকে ধরে বসতে সাহায্য করে। অবন্তিকা ছুটে এসে কান্না করতে করতে অরহানকে জড়িয়ে ধরে। তুমি দেখছো না অরহান ব্যথা পেয়েছে? কেমন করে পারো? জড়িয়ে ধরছো কেন? থাক না বাবা, আমি ঠিক আছি। এই মুহূর্তে অরহানের এত নমনীয় ব্যবহার দেখে আফসার চমকে যায়। অরহান দরজার দিকেই তাকিয়ে আছে, তার চোখ নিরুপমাকেই খুঁজছে। এইবার নিজের অনুভূতি চেপে না রেখে অরহান এক প্রকার অস্থির হয়েই শুধায়, মা, নীরু কোথায়? ও আসেনি কেন? ওকে নিয়ে আসো প্লিজ। একজন মানুষ যতই চাপা স্বভাবের হোক না কেন, অসুস্থতার সময় সে তার প্রিয় মানুষের সান্নিধ্যই খোঁজার চেষ্টা করে। আফসার কর্কশ কণ্ঠে বলে ওঠে, ওই মেয়ে আসেনি, তার কোনো যায় আসে না। অবন্তিকা চমকে আফসারের দিকে তাকায়, তবে পাল্টা জবাব দেওয়ার সাহস করে না। লামিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছিল, তবে এই মুহূর্তে তার অরহান ছাড়া আশেপাশের কোনো মানুষের কথার দিকে ধ্যান নেই। আফসার চেয়ার টেনে অরহানের সামনে বসে বলে উঠলেন, এইবার বোঝো কি রকমের মেয়ে তুমি বিয়ে করে এনেছো। অরহান তার বাবার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। তার এই অবস্থায়ও তার বাবা সে কেমন আছে সেটা না দেখে নীরুর দোষ খুঁজে বেড়াচ্ছেন। কিন্তু আফসার বেশিক্ষণ নীরুর নামে মিথ্যা কথা রটাতে পারলেন না। নিরুপমা কেবিনের দরজার সামনে এসে বলে ওঠে, মিথ্যে কেন বলছেন বাবা? আপনি তো আমাকে গাড়িতে করে আসতে দিলেন না। নিরুপমাকে এখানে দেখে রাগে চিরবিরিয়ে ওঠে আফসারের শিরা উপশিরা। তবে এতক্ষণ পর নিজের মনের কাঙ্ক্ষিত মানুষটাকে দেখে অরহানের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। অরহান অস্ফুট স্বরে উচ্চারণ করে ওঠে, নীরু। নিরুপমা অরহানের পাশে গিয়ে বসে। আজ নীরু কোনো মেকি ভালোবাসা দেখাচ্ছে না, না একবারও কান্না করেছে সে, শুধু চুপচাপ অরহানের পাশে গিয়ে বসে পড়ে সে। নিরুপমাকে আফসার আবার বকতে উদ্যত হলে অরহান তার বাবাকে থামিয়ে দিয়ে বলে, থাক না বাবা, নীরুকে কিছু বলো না। অরহান নিরুপমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। অরহানের এই হাবভাব লক্ষ্য করে লামিয়া মন খারাপ করে কেবিন থেকে বেরিয়ে যায়। আফসার লামিয়াকে কেবিন থেকে বেরিয়ে যেতে দেখে কিছু একটা ভেবে তার পিছে পিছে নিজেও বেরিয়ে পড়ে। নিরুপমা অবন্তিকার দিকে তাকিয়ে শুধায়, মামনি তুমি বাড়ি যাও, তোমার প্রেশার বেড়ে যাচ্ছে, ওনার সাথে আমি আছি। না নীরু, আমি আরহানকে রেখে কোথাও যাব না। অরহান নিজের বাবা আর মা দুজনের আচরণই একসাথে মিলিয়ে দেখছে। কি অদ্ভুত না, যার সান্নিধ্য সে সবসময় এড়িয়ে চলেছে সেই তার জন্য কতটা অস্থির হয়ে আছে। মা, নীরু ঠিক বলেছে, তুমি বাড়ি যাও, গিয়ে রেস্ট নাও। আজ প্রথমবার নিজের ছেলেকে তার ব্যাপারে চিন্তা করতে দেখে অবন্তিকা অন্তরে পরম এক শান্তি অনুভব করে।
অরহানের মাথায় হাত বুলিয়ে অবন্তিকা বেরিয়ে গেলেন কেবিন থেকে। অরহান নিরুপমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অরহান ভেবেছিল নিরু কান্না করতে করতে তাকে জড়িয়ে ধরবে, কিন্তু নিরুকে চুপচাপ প্রতিক্রিয়াহীনভাবে বসে থাকতে দেখে অরহান ভেতরে ভেতরে প্রচণ্ড অভিমান অনুভব করে। নিরুর হাত ধরে বলে ওঠে, কি হলো নিরু, কিছু বলবে না? নিরু এখন কি করবে বা বলবে বুঝতে পারছে না। তার মধ্যে মিশ্র অনুভূতির সৃষ্টি হয়েছে, কিন্তু নিরুপমার মতে একটা সহানুভূতি ছাড়া অন্য কিছু নয়। কিভাবে অ্যাক্সিডেন্ট হলো আপনার? অরহানের নিরুপমার এই প্রতিক্রিয়াহীন আচরণ সহ্য হলো না। তার এই মুহূর্তে নিরুর ভালোবাসা চাই। এক হাত দিয়ে টেনে অরহান নিরুকে নিজের বুকের কাছে নিয়ে আসলো। এমন করছো কেন নিরু? আমাকে ভালোবাসো প্লিজ। অরহানের এই মুহূর্তে এরকম আবদার শুনে নিরুপমা বিস্ময়ে তাকিয়ে রইল অরহানের পানে। নিরুপমা এতদিন অরহানের সাথে মিথ্যে ভালোবাসা আর টানের অভিনয় করলেও এই মুহূর্তে নিতান্তই মানবিক কারণে সে মেকি ভালোবাসা দেখাতে পারছে না। অরহান এখনও এক দৃষ্টিতেই নিরুপমার পানে তাকিয়ে রয়েছে। নিরুপমা অরহানের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে শুধালো, আপনি আমাকে ভালোবাসার সম্মান দিতে পারবেন না ঠিকই, কিন্তু তার বদলে আপনি নিজে সেই ভালোবাসার যত্ন পাওয়ার আশা করবেন। ব্যাপারটা হাস্যকর না? কিন্তু তুমি তো তারপর আমাকে ভালোবাসো, তাই না? নিরুপমা অরহানের এই প্রশ্নের আর কোনো জবাব দিল না। নিজেকে অরহানের কাছ থেকে ছাড়িয়ে বলে উঠল, আমি যাই, ডাক্তারের কাছ থেকে জেনে আসি আপনাকে কোন কোন সময় কি কি ওষুধ খাওয়াতে হবে। উক্ত কথাগুলো বলে নিরুপমা কেবিন থেকে বেরিয়ে গেল। অরহানের ইচ্ছে করছে এই মুহূর্তে সব কিছু ভেঙে চুরমার করে দিতে। নিরু কেন তার সামনে অনুভূতিহীন আচরণ করছে এটা সে কিছুতেই মেনে নিতে পারছে না। তার মতে তার স্ত্রীর এখন তাকে ভালোবাসতেই হবে, কিন্তু অরহান প্রায় ভুলেই গেছে যে এই একই ভালোবাসা নিরুকে সে বিয়ের প্রথমেই দিতে অস্বীকৃতি জানিয়েছিল। লামিয়া অরহানের কেবিনের বাহিরে দাঁড়িয়ে নীরবে চোখের জল ফেলছে। এই মুহূর্তে তার এই পুরো পৃথিবীটাকেই ভীষণ নিষ্ঠুর মনে হচ্ছে। আফসার আহসান হঠাৎ লামিয়ার সামনে এসে তার মাথায় হাত রেখে তাকে সান্ত্বনা দেওয়ার নাম করে লামিয়ার ভেতরের খারাপ সত্তাকে জাগ্রত করার চেষ্টা করতে থাকেন। লামিয়া মামনি, আমার অবর্তমানে তুমি অরহানের পাশে ছিলে, তার জন্য আমি সারা জীবন তোমার প্রতি কৃতজ্ঞ থাকব। তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব আমি। অথচ দেখো, অরহানের স্ত্রীর তো ওর প্রতি বিন্দু পরিমাণের টান নেই, একটু চোখের জলও ফেলতে দেখলাম না। আমার অরহান তোমাকে বিয়ে না করে জীবনের সব থেকে বড় ভুল করে ফেলেছে। লামিয়া চোখের জল মুছে নিজেকে কোনো রকম সামলে উঠে, এসব কথা এখন বলে কী লাভ আঙ্কেল? আর একজন ডাক্তার হিসেবে অরহানের পাশে দাঁড়ানো কর্তব্যের মধ্যে পড়ে। তোমার হাবভাব দেখলে বোঝা যায় তুমি আমার ছেলেকে কতটা ভালোবাসো। লামিয়া, এখনো সময় চলে যায়নি। অরহান একটা মোহর মধ্যে আছে, যা কেটে যাবে। ওকে নিজের ভুল শুধরানোর একটা সুযোগ দাও। এখনই সময় অরহানের কাছাকাছি যাওয়ার। আর এই অস্ফরা গায়ের মেয়েকে অরহানের জীবন থেকে সরিয়ে দেওয়ার দায়িত্ব আমার। না আঙ্কেল, আমি নিজে আমার চোখে তার স্ত্রীর জন্য ভালোবাসা দেখেছি। আমি অরহানকে নিজের করে পেতে চেয়েছি, কিন্তু এভাবে কারোর সংসার ভেঙে নয়। আমি এইবার আসি আঙ্কেল, রাত হয়ে যাচ্ছে, বাবা দুশ্চিন্তা করবেন। লামিয়া সামনে থেকে সরে গেলে আফসার চোখ মুখ কুঁচকে মুখশ্রীতে বিরক্তি এনে বলতে থাকেন, এই মহিলার জাতি হচ্ছে সব থেকে ঝামেলার মূল। শুধু শুধু লামিয়াকে বুঝতে গিয়ে আমার কতখানি সময় অপচয় হইল। না, ওই বেয়াদব মেয়েকে আমি শায়েস্তা করব, যেভাবেই হোক। আফসার রাগে কটমট করতে করতে চলে গেলেন। অন্ধকার যত ঘনিয়ে আসছে রাতের নিস্তব্ধতা ততই বাড়ছে। নিরুপমা অরহানের কেবিনের ভেতর রাখা সোফায় বসে গভীর চিন্তায় মগ্ন আছে। নিরুপমা মনে মনে ভাবতে থাকে, আর যাই হোক, এই মানুষটাকে আমি কখনোই ভালোবাসতে পারবো না। ভালোবাসা পাওয়ার মতো কি করেছেন তিনি আমার জন্য? উল্টো নিজের ভোগের জন্য বিয়ে করে এনে আমাকে এমন এক চোরাবালিতে ফেলেছেন, যেখান থেকে আমি ওঠার যতই চেষ্টা করে যাচ্ছি ততই আরো অতল গভীরে তলিয়ে যাচ্ছি। প্রতি মুহূর্তে একটু ভালোভাবে নিঃশ্বাস নেওয়ার জন্য আমাকে ছলনার আশ্রয় নিতে হচ্ছে। নিজের অস্তিত্বকে রক্ষার জন্য আমি বারবার নাটক করতে বাধ্য হচ্ছি।
নিরুপমা আবার এক পলক অরহানের পানে তাকিয়ে মনে মনে বলে, আপনার করা প্রতিটা অপমান, আমার হৃদয়ে দেওয়া প্রতিটা ক্ষত এখনো মনে আছে আমার অন্তরে এসব চির অম্লান হয়ে থাকবে। আমি কোনোদিন আপনার মতো নিষ্ঠুর মানুষকে ক্ষমা করতে পারবো না। অন্যদিকে নিরুপমাকে নিজের থেকে দূরে সরে বসতে দেখে অরহান একরাশ অভিমান নিয়ে তার দিকেই তাকিয়ে রয়েছে। মনে মনে বলছে, কি নিষ্ঠুর রমণী তুমি নীরু। মেয়েরা সাধারণত সহনশীল, যত্নশীল হয়, আর তুমি কি না আমার দিকে ফিরেও চাচ্ছ না। সময় মতো আমার হাতে ঔষধ ধরিয়ে দিচ্ছ ঠিকই, কিন্তু একটাবার আমার হাতটা ধরে দেখছো না। তুমি না তোমার উপর আমার অধিকার মেনে নিয়েছিলে, তাহলে এখন এমন অনুভূতিহীন আচরণ কেন করছো? কেন? অরহান নীরবতা ভেঙে নিরুপমাকে তার পাশে এসে বসতে বলে, কিন্তু নিরুপমা অজুহাত দেখিয়ে দূরে দূরে থাকারই চেষ্টা করে। এতে করে অরহানের মনে নীরুর প্রতি পাহাড় সমান অভিমান এসে জমা হয়। রাগ আর অভিমানের মিশ্র প্রতিক্রিয়ায় অরহান অস্থির হয়ে যায়। এরকম অসহায় বোধ সে আগে কখনো করেনি। তবে কিছুক্ষণ পর ডাক্তার এসে ঘুমের ইঞ্জেকশন দিয়ে গেলে অরহান কিছুটা স্বস্তি পেয়ে ঘুমিয়ে পড়ে। আজ অরহানকে রিলিজ দেওয়া হবে। লামিয়া অবশ্য নিজের মনের অস্থিরতার সাথে যুদ্ধ করে না পেরে সকালে এসে আবার অরহানকে দেখে গেছে। নিরুপমা সেখানেই বসে রয়েছিল। অরহান লামিয়াকে তেমন পাত্তা না দিয়েই কিছুক্ষণ পর পর নিরুপমার দিকেই তাকিয়ে যাচ্ছে। তার এই মুহূর্তে কেবল নীরুর সান্নিধ্যই প্রয়োজন, অন্য কারো না। লামিয়া নিরুপমাকে ড্রেসিং করার পদ্ধতি শিখিয়ে চলে যায় মলিন হাসি দিয়ে। হাতে প্লাস্টার করার কারণে নিরুপমারই অরহানকে শার্ট পরিয়ে দিতে হয়েছে। শার্ট পরানোর সময় অরহান বারবার আরেক হাত দিয়ে নিরুপমার গালে আলতো করে স্পর্শ করছিল। নিরুপমা আফসারকে আসতে দেখে মনে মনে ভাবল, না, এবার আমার আবার ওনার সাথে আগের মতো আচরণ করতে হবে, না হলে হিতে বিপরীত হবে। নিরুপমা এইবার অরহানের দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিয়ে বলে ওঠে, চলুন বাড়ি ফেরা যাক। নিরুপমার মিষ্টি হাসি দেখে অরহানের নীরুর প্রতি জমা অভিমানের পাহাড় এক মুহূর্তে ভেঙে গেল। ঠোঁটের কোণে হাসি এনে বাড়িতে ফেরার সম্মতি ইশারায় দিয়ে দিল। নিরুপমা অরহানকে উঠতে সাহায্য করল। অরহান মুগ্ধতা নিয়ে নিরুপমার পানে তাকিয়ে আছে। ইদানিং নীরুর দিকে তাকালেই তার ভেতরে অদ্ভুত ভালো লাগা কাজ করে। আফসার অরহানকে নিয়ে গাড়িতে উঠে বসে, তবে নিরুপমাকে তিনি বসতে বলেন না। নিরুপমা গাড়ির সামনেই দাঁড়িয়ে রয়েছিল। অরহান নিরুপমাকে দাঁড়িয়ে থাকতে দেখে শুধায়, নীরু, দাঁড়িয়ে আছো কেন? গাড়িতে বসো। ও, তুমি তো আবার গাড়ির দরজা খুলতে পারো না। 1 মিনিট, আমি খুলে দিচ্ছি। না, সৌজন্য না। নিরুপমা গাড়ির ভেতর থাকা আফসারের দিকে সরু দৃষ্টিতে তাকিয়ে শয়তানি হাসি দিয়ে নরম স্বরে বলল, বাবা আমার গাড়িতে বসা হয়তো পছন্দ করবেন না, সমস্যা নেই, আমি অটোতে করেই চলে আসব। নিরুপমার কথা শুনে অরহান হতবাক হয়ে তার বাবার পানে তাকিয়ে বলে উঠল, বাবা, নীরু গাড়িতে উঠলে কি সমস্যা? আরিফ ড্রাইভিং সিটে বসে রয়েছিল। সেও জিজ্ঞাসু দৃষ্টিতে আফসারের পানে তাকিয়ে রইল। আফসার না পেরে নিরুপমাকে গাড়িতে উঠে বসার জন্য বলল। অরহান একটু কষ্ট করে আরেক হাত দিয়ে গাড়ির দরজা খুলে দিল নিরুপমার জন্য। নিরুপমা মুচকি হেসে গাড়ির পেছনে অরহানের সাথে বসে পড়ল। অরহানের নিরুপমার প্রতি এত কেয়ার দেখে আফসার ভেতরে ভেতরে রাগে ফুঁসছিল, তবে কোনো প্রতিক্রিয়া করতে পারলেন না। অরহানকে তার অসুস্থতার জন্য বেশি দিন ছুটি দেওয়া হয়নি। কাল থেকেই তার আবার ডিউটিতে জয়েন করতে হবে। আরিফ অরহানকে উক্ত খবর দিয়ে নিজের ডিউটিতে চলে যায়। অবন্তিকা অরহানকে বাসায় ফিরে আসতে দেখে খুশি হয়ে দৌড়ে অরহানের কাছে চলে যান। এখন কেমন লাগছে বাবা? আগে থেকে অনেকটাই বেটার। হয়েছে, আধিক্যতা করা বন্ধ করো। ছেলেকে ঘরের ভিতরে ঢুকতে দাও। আফসার ধমকে বলে উঠলেন। তবে বিষয়টা অরহানের পছন্দ হলো না। গম্ভীর হয়ে নিশ্চুপ দাঁড়িয়ে রইল সে। নিরুপমা অরহানের সাথেই দাঁড়িয়েছিল। অরহান যাও, তুমি রুমে গিয়ে রেস্ট নাও। কাল তো আবার তোমার ডিউটিতে জয়েন্ট করতে হবে। অরহান হেঁটে যেতে পারলেও নিরুপমার দিকে তাকিয়ে রইল, যাতে সে অরহানকে ধরে রুমে নিয়ে যায়। নিরুপমা ঠিকই বুঝতে পারছে অরহান এসব তার যত্ন পাওয়ার জন্য করছে। তবে এই মুহূর্তে নিরুপমারও অভিনয় করা ছাড়া উপায় নেই। নিরুপমা অরহানকে রুমে যেতে সাহায্য করল, কিন্তু বিছানায় বসে অরহান এটা সেটা আবদারের ছলে বারবার নিরুপমাকে নিজের সামনে আনছে।
শেষে নিরুপমা বিরক্ত হয়ে শুধালো। আপনার যা যা লাগবে একেবারে বলুন। অরহান এক হাত দিয়ে নিরুপমার কোমর টেনে তাকে নিজের কোলে বসিয়ে দিল। নিরুপমা ছটফট করে উঠে যেতে নিলে অরহান রাগ মিশ্রিত কণ্ঠে শুধালো। এমন ছোটাছুটি করছো কেন নিরু? তুমি এমন করছো যেন আগে কখনোই আমার কোলে বসনি। নিরুপমা কথার প্রসঙ্গ পাল্টানোর চেষ্টা করে বলল। না মানে আপনার এমনিতেই শরীরে বিভিন্ন জায়গায় আঘাত লেগে গেছে, যদি ব্যথা অনুভব করেন তাই উঠে যাচ্ছি। অরহান মোহগ্রস্ত দৃষ্টিতে তাকিয়ে বলল। কেয়ার করো তাহলে আমার। কাল আমার থেকে এত দূরে দূরে কেন ছিলে? আর আমার প্রশ্নের উত্তর কিন্তু তুমি এড়িয়ে গেছো নিরু। নিরুপমা কোনো প্রতিক্রিয়া না করে চুপ করে বসে থাকে। অরহানকে এই মুহূর্তে সে কিছুই বুঝতে দিবে না, আগে নিজের শ্বশুরমশাইয়ের একটা ব্যবস্থা করবে, তারপর যা করার বা বলার বলবে। অরহান নিরুপমার এই নীরবতা সহ্য করতে না পেরে নিরুপমার গালে হাত দিয়ে তার অধরে অধর মিলিয়ে দিল। নিরুপমা অরহানকে নিজের থেকে ছাড়ানোর চেষ্টা করছে অনবরত, কিন্তু অরহানের সেদিকে হুঁশ নেই। সে তৃষ্ণার্তের মতো নিরুর ঠোঁট আঁকড়ে ধরেছে। হঠাৎ চিল্লাচিল্লির আওয়াজে অরহানের ধ্যান ভাঙে। নিরুপমা এই সুযোগে অরহানের থেকে সরে উঠে দাঁড়ায়। আপনার বাবা বোধহয় আর মামুনিকে বকছেন। অরহানের এই মুহূর্তে সব কিছু থামাতে ইচ্ছে করলেও জড়তার কারণে সে কিছুই বলতে পারছে না। আপনি এখন কিছু বলছেন না, তবে এক পর্যায়ে ঠিকই বলবেন। আপনাকে দিয়ে এই প্রতিবাদ করাবো আমি। আপনার বাবা আপনাকে নিজের অস্ত্র হিসেবে ব্যবহার করছেন, তো ওনার অস্ত্র দিয়ে ওনাকে আঘাত করব। নিরুপমা অরহানের দিকে তাকিয়ে মনে মনে ভাবতে থাকে। নিরুপমা স্নিগ্ধ হাসি দিয়ে নিজে থেকেই এবার অরহানের সামনে গিয়ে বসে। অরহান এতক্ষণ ভাবনায় মশগুল ছিল, তবে নিরুকে তার সামনে বসতে দেখে অরহান নিরুপমার দিকে তাকায়। নিরুপমা অরহানের গালে আলতো করে চুমু এঁকে দেয়। এতক্ষণ পর আবার নিরুপমার সেই ভালোবাসা পেয়ে অরহানের সমস্ত অস্থিরতা দূর হয়ে যায়। নেশাগ্রস্ত চোখে নিরুপমার দিকে তাকিয়ে থাকে অরহান। নিরুপমা অরহানের গালে আলতো করে স্পর্শ করে মৃদু স্বরে শুধায়। এবার খাবার খেয়ে নিন, তারপর আপনাকে ওষুধ খেতে হবে। অরহান মুচকি হেসে নিরুপমার কথায় সায় দেয়। নিরুপমা স্যুপ নিয়ে এসে অরহানকে খাইয়ে দিতে থাকে। নিরুপমার এই যত্ন পেয়ে অরহান ভেতরে ভেতরে প্রচণ্ড খুশি। অরহানকে খাইয়ে দিয়ে নিরুপমা অরহানের বুকে আলতো করে মাথা রেখে মিষ্টি মিষ্টি কথা বলতে থাকে। অরহানও মুগ্ধ হয়ে নিরুপমার সমস্ত কথা শুনছে। অরহানের ইচ্ছে করছে এখনই তার নিরুকে নিজের বুকের মধ্যে লুকিয়ে ফেলতে। আফসার আহসান নিজের রুমে পায়চারি করছেন। অরহানের হঠাৎ এভাবে বদলে যাওয়া তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না। আফসারের এত বছর ধরে গড়ে তোলা আধিপত্যের সাম্রাজ্যে ওই দুদিনের মেয়ে এসে ভাঙন ধরাবে, এটা তিনি কিছুতেই মেনে নেবেন না। নিরুপমাকে এই বাড়িতে ঢুকতে দিয়ে বিশাল বড় ভুল করে ফেলেছেন তিনি। তবে এইবার আর কোনো ভুল নয়। ওই গ্রামের থেকে আসা গরিব মেয়েকে তিনি এমন করুণ শাস্তি দিবেন যে সে আর উঠে দাঁড়াতে পারবে না। তবে আগে ওই মেয়েকে নিজের ছেলের জীবন থেকে সরাতে হবে। অরহানের সামনে ওই মেয়েকে খারাপ বানাতে হবে। অরহান ডিউটিতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। হাতে প্লাস্টার করার কারণে নিরুপমাই তার ইউনিফর্ম পরতে হেল্প করেছে। শার্টের বোতাম লাগানোর সময় অরহান অপলক দৃষ্টিতে নিরুর দিকে তাকিয়ে রয়েছিল। নিরু সব খেয়াল করলেও কোনো প্রতিক্রিয়া করল না। তবে অরহান যাওয়ার আগে এক স্বভাব বিরুদ্ধ কাজ করে ফেলল। নিরুকে এক হাত দিয়ে জড়িয়ে তার কপালে চুমু এঁকে দিল। নিরুপমা অবশ্য অরহানের এই স্বভাব বিরুদ্ধ আচরণে এখন আর অবাক হয় না। অরহানের হঠাৎ হুঁশ ফিরে এলে সে নিজেকে সংযত করে মুখে আবার ভাবগাম্ভীর্য নিয়ে আসে। অরহান গেটের সামনে এসে তার বাবার জন্য অপেক্ষা করতে থাকে। আজ আফসার নিরুপমার সাথে খুব নমনীয় ব্যবহার করছেন, যা দেখে নিরুপমা টাসকি খায়। শ্বশুর আব্বা দেখছি আমারই পদ্ধতি অবলম্বন করছেন, যাকে এবার খেলা জমবে। নিরুপমা মনে মনে ভাবে। তবে নিজের বাবার এই স্বভাববিরুদ্ধ আচরণে অরহান ভ্রু জোড়া কুঞ্চিত করে তাকায়। তার বাবা সাধারণত বাহিরের মানুষের সামনে এমন নমনীয় ব্যবহার করে থাকেন, কিন্তু এই মুহূর্তে তো বাড়িতে সে ছাড়া কেউ নেই। তাহলে তার বাবা কাকে দেখাচ্ছেন এত নমনীয়তা? অরহান তার বাবার খারাপ ব্যবহারকে ভয় পায় না, কিন্তু তার বাবার ভালো ব্যবহার দেখলে অরহানের ভয় করে। হঠাৎ নিজের মনে এক অশান্ত অনুভূতি সে অনুভব করে। অরহান মনে মনে ভাবে, সব কিছু এইভাবেই ঠিক থাকবে তো?
তবে নিজের মনের এই অস্থিরতাকে অরহান অবজ্ঞা করে ডিউটিতে যাওয়ার জন্য প্রস্তুত হলো। নিরুপমা ফোন ঘেঁটে বিভিন্ন এনজিওর বিজ্ঞপ্তি দেখছে। তবে স্বল্প শিক্ষিত হওয়ার কারণে এসব এনজিওর কার্যাবলী সম্পর্কে তার ধারণা সীমিত। হঠাৎ নিরুপমার দৃষ্টি দেওয়ালে টাঙানো ঘড়ির দিকে গেলে নিরুপমা ফোন রেখে উঠে দাঁড়ায়। অরহানের বাড়ি ফেরার সময় হয়ে গেছে। নিরু নিজেকে গুছিয়ে আয়নার সামনে গিয়ে সাজুগুজু করতে থাকে। নিরুপমা মনে মনে ভাবছে মামনির কথা অনেকটাই ঠিক। অরহান খুবই গম্ভীর আচরণ করলেও তার মধ্যে কিছুটা কোমলতা নিরুপমাও লক্ষ্য করেছে। নিজের বাবার মতো নিষ্ঠুর হলে অরহান অতটা জটিল নয়। তবে এতে কি আসে যায় তার? কলিং বেলের শব্দে নিরুপমার ধ্যান ভাঙে। দরজা খুলতে অরহানকে দেখতে পায় সে। অরহানের হাতে একটা প্যাকেট দেখতে পায় নিরু। তবে আজ আর কৌতূহলী হয়ে প্যাকেটের ভেতর কি আছে তা জানতে চায় না। দৌড়ে অরহানের জন্য শরবত বানিয়ে নিয়ে আসে। অরহানকে দিয়ে নিরুপমা নিজের কিছুটা আবদার মিটাবে, তাই জন্যই তার এসব করা। তবে অরহান আজ চেয়েছিল নিরু কৌতূহলী হয়ে দেখুক সে তার জন্য কি এনেছে। অরহান মনে মনে ভাবে, আমি কি নিরুর প্রতি একটু বেশি কঠোর হয়ে গেলাম? তবে পরক্ষণেই স্বগতোক্তি করে বলে, না না, ঠিকই আছে। বেশি কঠোর না হলে আমার কথা শুনবে না। নিরুপমা সামনে এলে অরহান তার হাত থেকে শরবতের গ্লাস নিয়ে তাকে প্যাকেটটা এগিয়ে দেয়। অরহান শরবত মুখের সামনে এনেও নিরুপমার আগে বলা কথা স্মরণ করে খায় না, দোনোমনো করতে থাকে। নিরুপমা প্যাকেট খুলে দেখে একটা বেলি ফুলের মালা। নিরুপমা অরহানের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। অরহান ভ্রু কুঁচকে বলে, তোমার জন্য এনেছি, তোমার সতীনের জন্য নয়। সেটা তো বুঝলাম, কিন্তু আপনি তো আমাকে ভালোবাসেন না, তাহলে আমার জন্য উপহার এনেছেন কেন? অরহান দোনোমনো করে সবেমাত্র শরবতটা মুখে দিয়েছিল। নিরুর হঠাৎ এসব প্রশ্ন শুনে অরহানের হেঁচকি উঠে যায়। নিরুপমা অরহানের পিঠে বাড়ি দিয়ে হেঁচকি থামানোর চেষ্টা করে সফল হয়। অরহান চোর ধরার মতো মুখ করে বসে রয়েছে। সে নিজেও জানে না হঠাৎ করে নিরুর জন্য কেন সে উপহার নিয়ে আসলো। তবে নিরুর জন্য কিছু আনতে সে নিজের হাতকে আটকাতে পারেনি। অরহান রাগ মিশ্রিত কণ্ঠে পাল্টা প্রশ্ন ছুড়ে দিল, তোমার জন্য উপহার এনেছি, কোথায় খুশি হবে? উল্টো কেন এনেছি তার কারণ অনুসন্ধান করছো। আজব। ঠিক আছে, এনেছেন যখন তাহলে পরিয়েও দিন। পারবো না আমি, তুমি নিজেই পড়ে নাও। অরহানের কথা শুনে নিরুপমা মন খারাপ করে ফেলে। যা দেখে অরহানের বুকে মোচড় দিয়ে ওঠে। অরহান অস্থির কণ্ঠে শুধায়, না মানে আমার হাতে প্লাস্টার তো, সেই জন্য বলছিলাম। তবে সমস্যা নেই, দাও পরিয়ে দিচ্ছি। অরহানের কথা শুনে নিরুপমার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে, যা সোজা অরহানের হৃদয়ে গিয়ে আঘাত করে। অরহান নিরুপমার খোপায় বেলি ফুলের মালা গুজে দেয়। একটু কষ্ট হয় অরহানের, হাতে চিনচিন করে ব্যথা অনুভব করে সে, কিন্তু নিরুর হাসির কাছে এসব কিছুই ম্যাটার করে না। অরহান ফ্রেশ হয়ে এসে সবেমাত্র বিছানায় বসেছে, এর মধ্যে নিরুপমা তার সামনে এসে ঘুরঘুর করতে থাকে। অরহানের অবশ্য মনে মনে ভালোই লাগছে, কিন্তু সে প্রকাশ করছে না। একটু পর নিরুপমা এসে বিড়ালের মতো অরহানের গা ঘেঁষে বসে পড়ল। আমার একটা আবদার ছিল। অরহান ভ্রু কুঁচকে নিরুপমার দিকে তাকিয়ে শুধায়, তোমার কি আবদারের শেষ আছে নাকি? বলো কি লাগবে। নিরুপমা আমতা আমতা করে বলতে থাকে, মানে আমি আসলে পড়তে চাই। মাত্র এসএসসি পাশ করেছি, তারপরই বাবা মা আপনার সাথে বিয়ে দিয়ে দিয়েছেন। আমি এবার কলেজে ভর্তি হতে চাই। নিরুপমার কথা শুনে অরহান অপ্রস্তুত হয়ে যায়। মনে মনে ভাবে, শিক্ষিত হলে তো নিরু সচেতন হয়ে যাবে, তারপর আর আমার কথা শুনবে না, আমাকে ছেড়ে চলে যাওয়ার পথ খুঁজে পাবে। অরহান নিরুপমার দিকে তাকিয়ে গম্ভীর হয়ে রাগ মিশ্রিত কণ্ঠে শুধায়, তোমাকে পড়ানোর জন্য আমি বিয়ে করে নিয়ে আসিনি। তোমার কাজ হলো আমার যত্ন করা, আমার কথা মতো চলা। তাছাড়া তুমি মেয়ে মানুষ হয়ে এত পড়ালেখা করে কি করবে? নিরুপমার রাগ হলেও সেটা প্রকাশ না করে কণ্ঠে কোমলতা এনে অরহানকে মানাতে থাকে। আমি তো পড়া শেষে বাসায় আবার ফিরেই আসব, তখন আমার সমস্ত সময় আপনার। আর তাছাড়া মেজরের স্ত্রী হিসেবে তো আমাকে নিয়ে আপনার বিভিন্ন ইভেন্টে যেতে হয়। একটু পড়ালেখা করলে আমিও ভালোভাবে কথা বলতে পারবো, তাই না? অরহান গম্ভীর কণ্ঠে শুধায়,
এটা কোনোদিন সম্ভব না নীরু। তোমাকে আমি কি জন্য বিয়ে করেছি ভুলে গেছো? নিরুপমা ছলছল নয়নে অরহানের দিকে তাকায়। অরহান এখনো মুখ গম্ভীর করে রেখেছে। নিরুপমা এবার জোরে জোরেই কান্না করতে থাকে। তবু অরহানের মন গলে না। নিরুপমা বুঝতে পারে এত সহজে একজন মানুষের দৃষ্টিভঙ্গি বদলানো যাবে না, কিন্তু নিজের কথা তো সে মানিয়েই ছাড়বে। নিরুপমা এবার কান্না করতে করতে বাথরুমের দরজার কাছে গিয়ে অরহানের দিকে এক পলক তাকিয়ে বলে, আমার জীবনের আমার ইচ্ছে অনিচ্ছার যখন কোনো মূল্যই নেই, তাহলে এই জীবন রেখে আমি আর কি করব। নিরুপমার এই কথা শুনে অরহানের বুক ধক করে ওঠে। দৌড়ে বাথরুমের দরজার সামনে গিয়ে দরজা ধাক্কাতে থাকে অরহান। অস্থির কণ্ঠে শুধায়, নীরু, এসব কি পাগলামি শুরু করেছো? দরজা খুলো বলছি। নিরুপমা কান্না করতে করতে ব্লেড হাতে নিয়ে জোরে জোরেই বলতে থাকে, এই যে আমি ব্লেড হাতে নিয়েছি, এখনই এই নিষ্ঠুর পৃথিবী থেকে বিদায় নিব। নিরুপমার এই কথা শুনে অরহানের হাত পা অবশ হয়ে যায়। কাঁপা কাঁপা হাতে অরহান আবার বাথরুমের দরজা ধাক্কাতে থাকে। এইবার অরহানের কণ্ঠস্বর নরম হয়। অরহান নরম কণ্ঠে নিরুপমাকে ডাকতে থাকে। নীরু প্লিজ, কোনো পাগলামি করো না, দরজা খুলো প্লিজ। অরহান অনেকক্ষণ ধাক্কানোর পরও নিরুপমা দরজা খোলে না। নীরুর কোনো সাড়া না পেয়ে ভয়ে অরহানের হৃদয় কম্পিত হতে থাকে। নীরু, দরজা খুলো। আচ্ছা, তোমার সব কথা শুনবো আমি। দরজা খুলো প্লিজ। তবুও নীরুর সাড়া না পেয়ে অরহান এইবার দরজায় লাথি দিতে শুরু করে। তবে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে অরহানের শরীরে এত শক্তি ছিল না যে সে দরজা ভেঙে ফেলবে। অবন্তিকা আর আফসার এক অনুষ্ঠান অ্যাটেন্ড করার জন্য বাড়ির বাহিরে ছিল। এ কারণে অরহান কাউকে সাহায্যের জন্য ডাকতেও পারল না। ধপ করে বাথরুমের দরজার সামনে বসে পড়ল সে। অরহান এই মুহূর্তে কি করবে বুঝতে পারছে না। অদ্ভুত অস্থিরতায় তার সমস্ত শরীর কাঁপছে। অরহান চিৎকার করে আবার নিরুপমাকে মানাতে শুরু করলো। নীরু প্লিজ, নিজের কোনো ক্ষতি করো না। তুমি পড়তে চাও তো আমি নিজেকে তোমাকে কলেজে ভর্তি করিয়ে আসবো। প্লিজ তুমি দরজা খুলে দাও নীরু।